আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অথ পরেশ ঘটিত। গল্প পাঠে রয়েছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। অথ পরেশ ঘটিত। পরেশ আমার চাকর কি আমি পরেশের চাকর, সেটা সবসময় বুঝে ওঠা শক্ত। অচেনা লোক তো ভুল করবেই, আমারই ভুল হয়ে যায় মাঝে মাঝে। তুলনামূলক হিসেব করলে অপদস্থ হতে হবে আমাকেই। গরমের দুপুরে আমি ঘেমে টেমে ভিজে থসথসিয়ে ছটফট করে বেড়াই। পরেশ ফর্সা ধুতির ওপর সামারকুল গেঞ্জি চড়িয়ে স্বচ্ছন্দে বসে বসে বিড়ি খায়। আবার শীতের দিনে আমি একটা মোটা আলোয়ান গায়ে জড়িয়ে জুবু থুবু গোছ হয়ে বসে থাকি। পারতপক্ষে নড়িও না। ও লং ক্লথের শার্টের ওপর রামধনু রঙা সোয়েটার পরে স্মার্ট ভাবে ঘুরে বেড়ায়। বর্ষায় আমি মাথায় দিই ছাতা, ও গায়ে দেয় ওয়াটারপ্রুফ। আমি এখনো বাড়ির সামনের রোয়াকে উবু হয়ে বসে পিঠে খবরের কাগজ ঢাকা দিয়ে দিশি নাপিতের কাছে চুল ছাঁটি। পরেশ সেলুন ছাড়া চুল ছাঁটার কথা ভাবতেই পারে না। এসব খরচ মিথ্যে বলবো না, সবটাই যে আমাকে করতে হয় তাও নয়, ও নিজেও কিছু খরচা করে। মা যদিও বলেন তাতে কি, বাজার দোকান থেকে দৈনিক যে ৮-১০ ঘন্টা পয়সা উপায় করে পরেশ, সে তো আমাদেরই পয়সা। কিন্তু আমার মতে যে যেটা উপায় করে সেটা তার নিজের সম্পত্তি। উপায়ের উপায়টা যাই হোক, কাজেই পরেশের বাবু আনায় আমার আপত্তি করবার কিছুই নেই, থাকা উচিত নয়। তাছাড়া থাকলেই বা শুনছে কে? চাকরগিরি করতে এসেছে বলে তো আর চাষা হতে পারে না পরেশ। চাষা হয়ে যদি থাকবে কলকাতায় এসেছে কেন? তবে কতকগুলো অভ্যেস, যেমন বেলা ৮টা অবধি ঘুমোনো, বা আমার চিরুনিতে টেরি কাটা, বা আমার সাবান গায়ে মাখা প্রভৃতি বদ অভ্যেসগুলো সবসময় বরদাস্ত করা যায় না। রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায়, তবু ছাড়াতে পারি না। এ বাজারে চাকর একটি গেলে কি আর হবে? এরকম চালাক চতুর চটপটে চাকর, হাঁদারাম চাকর আমার দু চক্ষের বিষ। বরং ফিচেল সহ্য হয়, তো উজবুক সহ্য হয় না। ঘুম থেকে উঠে আমি আগে সদর টদর খুলি, গয়লা আর কাগজওয়ালা ডাকের জন্য তৎপর হয়ে উঠি। তারপর উনুনে কেটলি চাপিয়ে পরেশকে ডাকাডাকি করি। জল ফুটে ফুটে মরে যায়, পরেশ আর উঠতে চায় না। অনেক সাধ্য সাধনায় অসন্তোষ অনিচ্ছা প্রকাশ করে অবশেষে হাই তুলে তুড়ি দিয়ে উঠে বসে। ভারী গলায় বলে, চাটুকুন ভিজিয়ে দিনকে যান না বাবু, এমন কি মহামারী কাজ? যাচ্ছি। ঘুম থেকে উঠেই বুকের ভেতরটা কেমন ধর ধর করে, কাজে গা লাগে না। অগত্যা চা আমি নিজেই তৈরি করে নিই। সত্যি একটা মানুষের বুক ধরফর করলে তো আর হুকুম করতে পারি না। আমি আবার একটু গোছের, যাকে বলে সাম্যবাদী। তাই পরেশের চাটাও তৈরি করে কাঁচের গেলাসে ঢেলে দিয়ে খবরের কাগজখানা নিয়ে বসি। তখন পরেশ এসে কাজে যোগ দেয়, মানে মুখের সঙ্গে গেলাসের যোগাযোগ স্থাপন করে। চায়ের পর ঝাঁটপাট দেয়া, বিছানা তোলা প্রভৃতি কাজগুলোই করার কথা। মা তাই বলেন, কিন্তু বাজার যাবার গরজ পরেশের ১৬ আনা ছাড়িয়ে ১৮ আনা। চা খাওয়া হলেই ফুল কাটা চটের থলিটি নিয়ে কেটে পড়ে। বেলা হয়ে গেলে নাকি মাছ পাওয়া যায় না। অবশ্যই সকাল সকাল গেলেও পাওয়া যায় কিনা আমার জানা নেই।
জানা সম্ভবও নয়, কারণ পরেশ যখন বাজার করে ফেরে আমি তখন অফিসে পুরনো হয়ে গেছি। মার মুখে শুনতে পাই আমার খাওয়ার অসুবিধে নিয়ে মা বকাবকি করলে পরেশ উল্টে বিরক্ত হয়ে বলে, বাবুর যেমন খেয়ে দিয়ে কাজ নেই, তাই 8:30টার সময় অফিসে গিয়ে বসে আছে। ওনার টাইমে পঞ্চব্যঞ্জনকে জোগাতে পারবে ঠাকুমা? আমি বারণ করি মাকে, কি দরকার, আলু ভাজা থাকলে যথেষ্ট ভালো খাওয়া হয়। রোজ দিনের মতো আজও ঘুম ভেঙে নিচে নামছি, দেখি পরেশ ইতিমধ্যে উঠে বড় বড় 2টি কাঁচের গ্লাসে চা ঢালছে। খুশি হয়ে উঠি, এক গাল হেসে বলি, কি হে পরেশ বাবু, আজ যে গুড বয়, ব্যাপার কি? পরেশ গম্ভীর ভাবে বলে, রাত্রিরে ভাইপোটা এসেছে বাবু, তার জন্যই তাড়াতাড়ি। সে আবার এক পাগল ছাগল মানুষ, ঘুম থেকে উঠেই খেতে না পেলে রসাতল। বিস্কুট দুখানা দেন দেখি। 2খানা বিস্কুট দিতে আপত্তি ছিল না, কিন্তু হঠাৎ পাগল ছাগল মানুষের আবির্ভাবের খবরে চমকে উঠি। বললাম, সে আবার কে রে পরেশ? কই কখনো তো ভাইপোর কথা শুনিনি। গরিবের কথা কবে কান দিয়ে শুনেছেন বাবু? আছে সবই, ভুই ফোঁট তো আর নয়। পঞ্চু, পঞ্চু, আয় রে। কথার সুরে বাৎসল্য স্নেহ ঝরে পড়ে। পড়বে নাই বা কেন? চাকর বলে কি আর মানুষ নয়? পরেশের ডাকে গুটি গুটি যে জিপটি এসে দাঁড়ালো, তাকে হঠাৎ দেখলে পাগল ছাগল ভাবা বিচিত্র নয়। বড় বড় চুল, মুখটা তেল চকচকে, হাত পা অপরিষ্কার, পরনে শুধু একটি লুপ্ত বর্ণ খাকি প্যান্ট, তাতে সাদা কাপড়ের তালি মারা। পেটের গড়ন দেখলে পিলের অবস্থান সম্বন্ধে নিশ্চয় হওয়া যায়। নেহাত ভদ্রতার খাতিরে একটা কথা বলতে হয়, তাই বলি, কি হে, কাজকর্ম করবে বলে এসেছো কলকাতায়? পঞ্চু গম্ভীরভাবে মাথা নেড়ে বিস্কুট চিবোতে থাকে। কাজ করবে না তবে? পঞ্চু বিরক্ত ভাবে বলে, কাজ করতে যাবো কি দুঃখে, ভুঁইয়ের ভাত কে খায় তার ঠিক নেই। মামাদের 100 বিঘে ধান জমির মালিক কে? এই পঞ্চুই তো। মামা তো শিঙে ফুঁকলো। বুঝলাম পরেশের ভাইপো আর কিছুতে না হোক ভাষার ছটায় কাকার উপযুক্ত। 100 বিঘে জমিতে ওরা কথার চাষ করে কে জানে। চায়ের গেলাসটা খালি করে নামিয়ে রেখে নিজের মনেই আবার বলে, এমনি এসেছে কলকাতায়, বেড়াতে আসে না মানুষ, কাকার বাসা রয়েছে যেখানে। তা পঞ্চু রয়ে গেল, আজও আছে, কালও আছে, কিন্তু থাকবে না কেন? নিজের কাকার বাসা রয়েছে যখন। মা থেকে থেকে এসে বলেন, হ্যাঁ রে উদয়, বর্ষার ভাইপোটা রয়ে গেল এর মানে? একে তো রেশনের চাল কমিয়ে দিয়েছে, তার উপরে পাড়া গিয়ে দস্যি পোষা। 100 বিঘে জমির ধানের ভাত খাওয়ার ধাত ওদের। আমাদের 1 মাসের চাল 7 দিনে কাবার করলে তারাও কে? তুমি তারাও না মা, কাতর ভাবে বলি। আমি রক্ষে করো বাবা, যা তোমার আদরের চাকরের লম্বা লম্বা কথা সেদিন একটু বলেছি। আর বর্ষা বলে উঠল, আপনার এমন ছোট নজর কেন ঠাকুমা? কুকুর শিয়াল নয়, মানুষের ছেলে, 2টো ভাত খাচ্ছে তাও প্রাণে সইছে না। ও কি ভাতের অভাবে পড়ে আছে? পাগল ছাগল উদোমাদা ছেলেটা মন টেকিয়ে আছে এই ঢের। কই বাবু তো কিছু বলে না। আপনি বুড়ো মানুষ, ধম্মকম্ম করুন, এদিকে দৃষ্টি দিচ্ছ কেন? শুনে চক্ষু লজ্জা একটু না হয়ে পারে না। সত্যিই বটে, মানুষের ছেলে 2টো ভাত খাচ্ছে, তাও ঘরে যার ভাতের ছড়াছড়ি, তাকে বলি কোন লজ্জায়? তবু রেশন সিস্টেমের সুবিধে চক্ষু লজ্জার বালাই কমে যায়। সময় বুঝে একদিন বলি, হ্যাঁ রে পরেশ, তোর ভাইপোর কলকাতা বেড়ানো হলো? পরেশ বিরক্তভাবে হাত উল্টোয়, কই আবার,
সময় কোথা পাচ্ছি বলুন? 24 ঘন্টাই তো আপনার কাজ। ওকে তো আর একলা ছেড়ে দিতে পারি নে। শুধু চিড়িয়াখানা, জাদুঘর, হগ মার্কেট, কোম্পানির বাগান, হাবড়ার পুল আর লেক এই দেখা হয়েছে। খুশি হয়ে বলি, তবে তো সবই হয়েছে রে, বাকি কি? আর কি আছে কলকাতায়? বাবুর এক কথা, কলকাতার জিনিস দেখে ফুরোয়। লাল দিঘি, গোল দিঘি, পরেশনাথের মন্দির, হাইকোর্ট, লাট সাহেবের বাড়ি এইসব বাদ দিলেও সিনেমা এই তো মোটে 7টা দেখা হয়েছে। সবগুলো দেখতে 1 বছরে কুলোবে কিনা সন্দেহ। নিত্য নতুন বই উঠছে। আমার আর বাক্যস্ফূর্তি হয় না। কলকাতার শহরের সমস্ত সিনেমাগুলো দেখে শেষ করতে হলে এক জন্মেও কুলোবে কিনা সন্দেহ হয়। মোটে 7টা, কিছুই নয় তার কাছে। সেই অনির্দিষ্ট কাল পঞ্চুর ভাত জোগাতে হবে। মরিয়া হয়ে বলি, তো ঠাকুমা যে বকাবকি করছিলেন রেশন কমে গেছে। ঠাকুমার কথা বাদ দিন, যত বুড়ো হচ্ছে তত কেপ্পন হচ্ছে। অবজ্ঞা ভরে ঠোঁট উল্টে চলে যায় পরেশ। আর কি বলবো, কিন্তু পারাও যায় না, সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। গরম হলেই পঞ্চু আমার ঘরে ঢুকে টেবিল ফ্যান খুলে দিয়ে ইজি চেয়ারে শুয়ে থাকে। খিদে পেলেই আমার মিটসেফ থেকে মাখন বিস্কুট, পাকা কলা আর কমলা লেবুর সদ ব্যবহার করে। আমার চটি পায়ে দিয়ে বেরিয়ে যায়, আর কলকাতায় এসে সেলুনে ছাটা বাহারি চুলগুলি আমার মহাভৃঙ্গরাজে চকচকে করে রেখে দেয়। না, অতিষ্ঠ করে তুলেছে। খেপে গেলাম যেদিন দেখলাম আমার অনেক কষ্টে জোগাড় করা 48 ইঞ্চির ধোয়া সুতোর ফাইন ধুতিখানি পরে পঞ্চু থিয়েটার দেখতে গেছে। রাগে গম গম করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়াই। না, খুড়ো ভাইপো দুটোকে আজ কতল করব। ফাঁসি যেতে হয় তাও স্বীকার, খুনই করব। মাকে ডেকে বলি, মা, 50 পরশাক চাল দিও না, আজ দুটোকেই দূর করে দেব। উহ, ইচ্ছে করছে কেটে ফেলি হতভাগা দুটোকে, ভালো মানুষের কাল নেই। খানিক পরে পান চিবোতে চিবোতে 2 মূর্তিমানের উদয়। মেজাজে শান দেওয়া ছিল, তেড়ে উঠে বললাম, বর্ষা, বর্ষা, স্টুপিড হতভাগা রাস্কেল, দূর হয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর দ্বিতীয়বার যেন তোর মুখ দেখতে না হয় আমাকে। পরেশ চিরদিনই গম্ভীর। গায়ের পাঞ্জাবি খুলে তারে মেলে দিতে দিতে গম্ভীর ভাবেই বলে, এখন রাত দুপুরে দুটো দুটো মানুষ কোথায় যাব শুনি? আকাশের দিকে তাকিয়ে দেখলে আর দূর হয়ে যা বাড়ি থেকে বলতে হতো না। যা জল আসছে রাস্তায় তো মা গঙ্গা বইবে। তবে যদি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন তো আলাদা কথা, দমে হয় দিন। আমি আর সহজে টলবো না ঠিক করেছি। হুঙ্কার দিয়ে বলি, তুই কি ভেবেছিস? তবে কি তুই ভেবেছিস বুকে বসে দাড়ি ওপড়াবি? পরেশ কিছু বলার আগেই পঞ্চু ফিক করে হেসে বলে, দাড়ি নেই দাদামশাই, তা উপড়াবে কি? পরেশের সুবাদে আমি ওর দাদামশাই হয়ে গেলাম একেবারে। দেখো আস্পর্ধা, সরাসর ওকেই ধমকাই, লক্ষ্মী ছাড়া বদমাইশ, কিছু না বলে বলে সাহস বেড়ে গেছে। আমার ধুতে পড়েছিস কেন? পঞ্চু করুণ ভাবে বলে, আমার প্যান্টটা যে ছিঁড়ে গেছে। তাই বলে আমার কাপড় পরবি? ছেঁড়া প্যান্ট পরে থিয়েটারে যাব বুঝি? বারে, না যাবি তো ভেলভেটের স্যুট আনিসনি কেন হনুমান? আনবো কি করে শুনি, মায়ের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছি না। বেশ করেছো, এখন ভালো চাও তো মানে মানে সরে পড়ো। পঞ্চু ম্লান মুখে চলে যায়। একটু যে মায়া না হলো তা নয়, কিন্তু মরুগে। ও হরি, একটু পরেই নিজের ছেঁড়া প্যান্টটি পরে ছাড়া ধুতিখানি হাতে করে পঞ্চুবাবু এসে হাজির। এই নাও দাদামশাই তোমার কাপড়। বাবা, একখানা কাপড়, কেউ ফেলেনি, চুরিও করিনি, তার জন্য এত মুখ নাড়া?
শ্যাল কুকুরের মতো দূর হ বেরো বলে খেদিয়ে দেয়া, সি ভদ্রলোকের খুঁড়ে দণ্ডবত। বিছানার উপর কাপড়খানা রেখে চলে যায়। মানুষ তো, তাই বার্স্ট করি না, আস্তই দাঁড়িয়ে থাকি, কথা জোগায় না বলে চুপ মেরে যাই। পরেশ অমায়িক হেসে তাড়াতাড়ি কাপড়টা তুলে নিয়ে বলে, সাদে বলি উদোমাদা পাগল ছাগল, আক্কেলের সিঁড়ি দেখো, বাবু তোর সারা কাপড়খানা ফেরত নেবেন, নে চল। কাপড় কাপড় করে মরছিলি, ভালো কথা, গন্ডা কত পয়সা দেন দেখি। ঠাকমা আজ আবার চাল নেয়নি আমাদের, দুটো দুটো মানুষ রাত উপসে থেকে গেরস্তর পাপ বাড়াতে পারি না তো, শর্ট করে দেন, দোকান বন্ধ হয়ে যাবে। দাঁত কিড়মিড় করে পাগলের মতো একটা টাকা ছুঁড়ে দেই। আজ তো টাকাটাই দিলেন, বেশি খরচা করা এক রোগ আপনার। নে পঞ্চু, হিঙের কচুরি আর আলুর দম খাবো খাবো করছিলি, চল। পরদিন আবার ভাতের চাল নিতে হয়। উপায় কি? রোজ রোজ বাজারের খাবার খেলে পয়সা কি কম লাগবে? সুচ্ছির সীমা অতিক্রম করলাম বই বিক্রির ঘটনায়। কদিন থেকে দেখছি যে বইটাই খুঁজি পাই না। আলমারির তাক হালকা লাগে, শেলফ টেবিল ফাঁকা ফাঁকা ঠেকে। কেন রে বাবা, পঞ্চু কি বইও পড়ে? তাও ইংরেজি বই। সেদিন থেকে বর্ষার সঙ্গে কথা কই না। আজ বাধ্য হয়ে ডাকতে হলো। কিন্তু কি শুনলাম? পুরনো কাগজ বিক্রি হয় দেখে শখ করে বইগুলো নাকি শিশি বোতলওয়ালাকে বেচে দেওয়া হয়েছে। পাগল ছাগল মানুষ কোন বইয়ের কি দর জানে না তো। রাগারাগি করবার স্পৃহাও চলে যায়। স্থির হয়ে বলি, কাল সকালে তোমাদের যেন আর দেখতে না পাই। অনেক সহ্য করেছি, আর নয়। পরেশ ক্ষুব্ধভাবে বলে, মানছি আপনার ক্ষতি হয়েছে, কিন্তু বাবু সহ্য কি আমি কম করেছি? বাপ মরা ভাইপোটা দুদিন এসেছিল, ঠাকমার কি কিটকিটুনি, দুটো ভাতের জন্যে রাত দিন গজগজ। ছেলে মানুষ অবুঝ একটা অপরাধ করে ফেললে আপনার এসা রাগ? দূর হোক সাই, গরিবের আবার আপনার লোক, তার আবার মায়া। যাগ্গে, ও আপদকে বিদায় করেই দিচ্ছি। কাল সকালে উঠে যদি ওর মুখ দেখতে পান, আমার নামে কুকুর পুষবেন। সকালে উঠে হঠাৎ মার তীব্র চিৎকারে চমকে উঠি। কান্না না গালাগাল, নাকি হাত পা আঁচড়ানি? কি হলো? সাপে কামড়ালো? ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় হাঁপাতে হাঁপাতে। বলি, মা কি হলো তোমার? মা কপালে থাবড়া মেরে আলমারির দিকে দেখিয়ে দেন। কপাট খোলা, দেরাজ খোলা, মার গয়নার বাক্সটি লোপাট। বুঝতে দেরি হয় না পঞ্চুর কাজ। মুখ দেখাবে না বলেই বোধ করি চিরদিন যাতে মুখটা মনে থাকে তার ব্যবস্থা করে গেছে। মা আমাকে দেখেই প্রবল চিৎকার করে ওঠেন, তোর আদরের চাকর আর 50 হতভাগাকে যদি ফাঁসি না দিবি উদয়, তো ভালো হবে না বলে দিচ্ছি। নয়তো দে আমাকে একখানে বটি কাচারি এনে দে, দুটোকে কেটে আমি ফাঁসি যাই। তার দরকার কি ঠাকমা? পরেশ পাশ থেকে উদাস ভাবে বলে, আমাকে দাও অস্তরখানা, সে ছোঁড়াকে খুঁজে এনে কেটে কুচি কুচি করে নিজের গলায় চোপ দিই। মনের বাসনা মিটুক তোমার। বলছি, জিনিস তোমার চুরি যায়নি, পাগল মনীষী মনের ভুলে নিয়ে গেছে, তবু এমন চন্ডাল রাগ যে দুটো খুনি করতে রাজি। চুরি বালা হার অনন্তর শোকে খেপেই উঠলে একেবারে। তাও বলি, বিধবা মানুষ, গয়নায় তোমার দরকারটা কি তাই শুনি? ধন্যবাদ।
এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অথ পরেশ ঘটিত। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এইরকম আরো অনেক গল্প, কবিতা, উপন্যাস শোনার জন্য শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।